ষষ্ঠী এখানে আশীর্বাদক হিসেবে আশীর্বাদ করতে আমি আছি, রচনা বন্দ্যোপাধ্যায় আছেন, কিন্তু শ্বশুর শাশুড়ি নেই। মানে আমরা শ্বশুর শাশুড়ির ভূমিকায় আছি, কিন্তু স্বামী স্ত্রীটা খুব একেবারে সত্যিকারের স্বামী স্ত্রী। তারা 29 জন পেয়ার বসেছে এবং 29 জন সাংসদ জিতেছি। তার জন্য আমরা 29 জন ভবানীপুরের যারা দরিদ্র জামাই পরিবার, মধ্যবিত্ত পরিবার, যারা আনন্দ নিতে পারে না, কিন্তু আমরা বলছি মোদিকে, আয় মোদি দেখে যা বাংলার সংস্কৃতি কাকে বলে, মানে বাংলার কালচার নিয়ে মোদিকে বার্তা, মোদিকে বার্তা যে তুমি সবসময় বলো না হাম বহিরাগত নেই আয় হাম বাঙ্গাল কা হুঁ, এইটাই বাংলা। তুমি জানো কাকে জামাই ষষ্ঠী বলে? এই জামাই ষষ্ঠীতে বসে তদস্তু পরমংস ওটা বলতে হয় না, কিন্তু এখানে ইলিশ মাছ, চিংড়ি মাছ, দই, মিষ্টি, খাওয়া দাওয়া, এইটা রচনা বন্দ্যোপাধ্যায় পরিবেশন করবেন, আমরাও থাকব। এবং এরপরে মধুরেণও সমাপয়ের মিষ্টি দিয়ে শেষ হবে। আপনি যাবেন না জামাই ষষ্ঠী খেতে? না, আমি তো জামাই ষষ্ঠী, আসলে আমাদের জামাই ষষ্ঠী মানে গণ জামাই ষষ্ঠী। আমরা সব কিছুর মধ্যেই জনগণও ধরে নিই, তো জনগণের গর্জন তেমনি গণ জামাই ষষ্ঠী। আমি জামাই ষষ্ঠীতে আমি সবসময় আছি, মানে আমি 365 দিনই জামাই ষষ্ঠী খাই, সেই জন্য আমার আর নতুন করে খেতে হয় না, কোনো না কোনো দিন সবসময় জামাই ষষ্ঠীর মধ্যেই থাকি আমি। জয় বাংলা। জয় বাংলা। আজকে শাশুড়ির বেশে না এখানে অনেক না শাশুড়ির বেশি মানে যারা আজকে জামাই ষষ্ঠী করছেন তাদের কাউ শাশুড়ি নেই, সেটার জন্যে আমরা সবাই প্ল্যান করা হয়েছে, মানে মদনদা প্ল্যান করেছেন যে যেহেতু তাদের শাশুড়ি নেই তাদেরও জামাই ষষ্ঠী পাওয়ার আনন্দ পাওয়া উচিত, সেই জন্যে আজকে সেই আয়োজন করা হয়েছে। সেই জামাইরা এসছেন তাদের স্ত্রীদেরকে নিয়ে এখানে একটু খাবার পরিবেশন করা হচ্ছে, এবং এইরকম ধরনের সুন্দর সুন্দর আয়োজন মদনদা ভীষণ ভালো করেন, এবং সেই জন্য মদনদাকে সবাই এত ভালোবাসেন, এত পপুলার মদনদা সকলের কাছে, এরকম ধরনের সকলকে মন জয় করে নেন এরকম ছোটো ছোটো কাজ করে। আর সেই জন্য আর মদনদা যখন আমাকে কোনো জায়গায় আমন্ত্রিত করেন আমি সর্ব জায়গায় সেখানে যাওয়ার চেষ্টা করি, আজকেও সেই জন্য মদনদার পাশে আছে।